আমার নাম বজলুর রহমান খান। আপনারা দেখতে পাচ্ছেন একটি শিকড়ের সংস্কৃতিকে। আপনারা দেখছেন একটি শিকড়ের সংস্কৃতি, একটি মূলধারা সংস্কৃতি। এই সংস্কৃতি মানে হচ্ছে আমাদের জীবন আচরণ, আমাদের জীবন চরিত্র। আমরা প্রতিদিন যা কিছু করি এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা আমাদেরকে দেখতে পাই, আমরা আমাদেরকে জানতে পাই, বুঝতে পাই। সংস্কৃতি আমাদেরকে দেখিয়ে দেয় আমাদের শিকড়টা কোথায়, আমাদের চরিত্রটা কোথায়, আমাদের অবস্থানটা কোথায়। সংস্কৃতি সেটা আমাদেরকে দেখিয়ে দেয়। আমাদের বিশ্বাসগুলা কি, আমাদের ধ্যান ধারণাগুলো কি, এটা সংস্কৃতির মধ্যে আমরা দেখতে পাই। আর সংস্কৃতি আমাদেরকে জাগ্রত করে, জাগিয়ে তোলে। আজকে আমাদের সমাজে শিল্প সাহিত্যের চর্চা নেই বলে আমাদের ছেলেমেয়েরা মারামারি করছে, কাটাকাটি করছে, বিশৃঙ্খলা করছে, নৈরাজ্য করছে। আজকে যদি আমাদের সমাজে শিল্প সাহিত্যের চর্চা থাকতো তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা মারামারি করতো না, কাটাকাটি করতো না, উচ্ছৃঙ্খলা ব্যয়বনা করতো না। আমরা যদি আমাদের এই সমাজটাকে সভ্য করতে চাই, যদি জাগিয়ে তুলতে চাই, তাহলে ছেলে মেয়েদের মধ্যে শিল্প সাহিত্যের চর্চা ঢুকাতে হবে। হ্যাঁ, সাহিত্যের চর্চা ছাড়া মূল জাতি গঠন হয় না। একমাত্র সাহিত্যের মধ্য দিয়েই মূল মানুষ তৈরি হয়, জাতি তৈরি হয়, জাতি সত্তার সৌন্দর্য তৈরি হয়। যেখানে শিল্প সাহিত্য নেই সেখানে কোনো সাধনা নেই, মেডিটেশন নেই। শিল্প সাহিত্যই মেডিটেশনকে তৈরি করে, সাধনাকে তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন হেলেন কাজ করছেন। এটি হচ্ছে আমাদের একটি 1000 বছরের ঐতিহ্য, 1000 বছরের শিকড়। হাতের মুঠোয় 1000 বছর আমরা চলেছি সামনে, অর্থাৎ হাতের মুঠোর মধ্যেই আমাদের 1000 বছরের ইতিহাসের রোডম্যাপ। আমরা যদি আমাদের এই দেশটাকে চিনতে যাই তাহলে অবশ্যই 1000 বছরের ইতিহাসের রোডম্যাপ ধরেই চিনতে হবে, জানতে হবে। কারণ আমাদের সকল পরিচয় লুকিয়ে আছে আমাদের শিকড়ে। এই শিকড়কে উদ্ঘাটন করতে হবে, এই শিকড়কে উন্মোচন করতে হবে। আমরা যদি দার্শনিক মানুষ হতে চাই, বা মূল মানুষ হতে চাই, বা শিকড়ের মানুষ হতে চাই, তাহলে অবশ্যই আমাদের সব কিছুকে শিকড় থেকে দেখতে হবে, শিকড়কে উন্মোচন করে আমাদেরকে দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ সংস্কৃতি, গ্রাম বাংলার ঐতিহ্য, 1000 বছরের ঐতিহ্য। এই দৃশ্য কিন্তু শহরে দেখা যাবে না। এই দৃশ্যকে দেখতে হলে গ্রামে আসতে হবে, গ্রামে জনপদে আসতে হবে। কারণ বিশ্ব সভ্যতার বিকাশ ঘটেছে গ্রাম থেকে। গ্রামই হচ্ছে বিশ্ব সভ্যতার কেন্দ্রবিন্দু। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রাম থেকে বিলং করছি, আমরা আমাদের শিকড়ের জায়গা থেকে বিলং করছি। আমরা মূলত শিকড় থেকে শিকড়ের দিকে যাচ্ছি। আর সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদেরকে দেখি। সংস্কৃতির চর্চা মানে হচ্ছে ভালোবাসার চর্চা, সুন্দরের চর্চা, আর্টের চর্চা, শিল্পের চর্চা। এই চর্চাকে আমাদের ধারণ করতে হবে। সংস্কৃতি আপনাকে বিপ্লবী করবে, প্রেমিক করবে। সংস্কৃতি চর্চা মানে হচ্ছে মানুষ হওয়ার চর্চা, অর্থাৎ কালচারাল ম্যান হওয়া মানে হচ্ছে প্রেমিক হওয়া। যারা প্রেমিক হতে পারেন তারা কখনো সৃষ্টি অনিষ্ট করেন না, তারা সৃষ্টিকে রক্ষা করেন। আমাদেরকে সুন্দরের দিকে যেতে হবে, সত্যের দিকে যেতে হবে, কল্যাণের দিকে যেতে হবে। সত্য, সুন্দর, কল্যাণকে নিজের মধ্যে জাগ্রত করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। অর্থাৎ সুন্দরই সত্য, সত্যই সুন্দর, এই স্লোগানকে আমাদের ধারণ করতে হবে। হ্যাঁ, ঈশ্বর বা পরমেশ্বর এই বিশ্ব ক্যানভাস তৈরি করেছেন, আমাদের দেশটাকে তিনি এঁকেছেন একেবারে এক্সেপশনাল করে। কারণ এই দেশের নদী নালা, মাঠঘাট, খালবিল আমাদেরকে মুগ্ধ করে, পাগল করে। হ্যাঁ, আপনারা জানেন আজকে পৃথিবী হচ্ছে ক্যাপিটালিজম পৃথিবী, পুঁজিবাদী পৃথিবী। এই ক্যাপিটালিজম পৃথিবীতে কিন্তু আমাদের সময় নেই। সবাই আমরা অর্থের জন্য মরিয়া হয়ে উঠছি। আমাদের প্রকৃতি দেখার সময় নাই, কবিতা লেখার সময় নাই, গান শোনার সময় নাই, আমাদের আর্টের সময় নাই, আর্টের চর্চা করার সময় নাই। আমরা যেন অস্থির হয়ে উঠছি এই অর্থটাকে ধরার জন্য। যদিও অর্থ সব অনর্থের মূল, কিন্তু এরপর অর্থ ছাড়া কিছু হয় না। হ্যাঁ, আমরা অর্থের পিছুও যাব এবং সুন্দরের পিছুও যাব। জয় হোক আমাদের শিল্প সাহিত্যের সংস্কৃতি।